বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করতে তৎপর নির্বাচন কমিশন। এ নিয়ে সরব হয়েছে বঙ্গের শাসক দল। গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ইস্যুতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এখানে যিনি সিইও রয়েছেন তিনি নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বেজায় চটেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ফুটেজও চেয়ে পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, এই মন্তব্য করার সময় মুখ্যমন্ত্রীর পাশে মুখ্য সচিব বসে থাকার বিষয় নিয়েও রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে শীঘ্রই সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করেছে এবং মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এটা নিয়ে ইলেকশন কমিশন তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় চিফ সেক্রেটারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করবে সেটা। যদিও এই ইস্যুতে বিজেপিকে পাল্টা বিঁধেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি, এ রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ যদি হরণ করার চেষ্টা করে, বাংলার মানুষ তাদের গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেবে। এ রাজ্যের বুকে গণতান্ত্রিক প্রসেসকে যদি কেউ হরণ করার চেষ্টা করে, তাহলে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস রুখবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন 100% সঠিক কথা বলেছেন। এই কাজ যারা অসভ্যতামি করবে তাদেরকে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবেই বুঝিয়ে দেবে। আর বিজেপিও জানে ভোট চুরি না করলে জিতবে না, ওই জন্যই টার্গেট বেঁধে দিচ্ছে 1 কোটি, কখনো বলছে 1,20,00,000। কেন এইসব টার্গেটের কথা বলছে? 2021-এর হিসেব যদি দেখেন, বিজেপির সাথে তৃণমূলের ডিফারেন্স হচ্ছে 68 লক্ষ ভোট। সেই 68 লক্ষ ভোটকে কভার করতে গেলে মিনিমাম 1 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। তাই জন্যই টার্গেট বেঁধে দিচ্ছে বিজেপি, আর সেই টার্গেট এক্সিকিউট করবে নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশন মানে ভোট চোর বিজেপি। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক বিরোধীদের এই তরজা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।